কব্বাত মিয়াকে মানুষে বলল, এই গরু নিয়ে ঢাকা যাও, ঢাকায় ভালো দামে বিক্রি করতে পারবা। গ্রামগঞ্জে মানুষের এত টাকা নাই, এই গরুর দাম কমপক্ষে ৮-৯ লাখ টাকা হইব। কব্বাত মিয়ার কথাটা মনে ধরে। সে রাজাকে ঢাকা নিয়ে যাবার ব্যবস্থা করল। লালি বলল, বাজান, আমিও যামো। কব্বাত মিয়া বলল, না, মায়া মানুষের যাওন লাগবো না, আমি একলাই পারবো। কব্বাত মিয়া তার চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে রাজাকে নিয়ে চলল ঢাকার উদ্দেশ্যে। এবার রাজা বুঝতে পারল সব কিছু, কারণ কয়দিন ধরে সে একটা দুঃস্বপ্ন দেখছে। কেবলই দেখে ছুরি, ওকে জবাই করার জন্য ছুরিটাকে গলার কাছে আনা হচ্ছে। তার মানে কোরবানির হাটে ওকে বিক্রি করা হবে। কোথায় লালি, কোথায় তার মালিকের স্ত্রী, কাউকেও তো দেখছে না। রাজার মনটা খচখচ করতে থাকে, কেন তারা কাছে আসছে না। তখন পর মুহূর্তে বুঝতে পারে রাজা হয়তো ওকে শেষ বেলায় বিদায় দিতে কষ্ট পাচ্ছে, যার কারণে ওরা লুকিয়ে আছে। থাক, আমি যাই, ওদের ভালো হোক। আমি তো একটা গরু, আর কতদিন পৃথিবীতে থাকবো, আমাদের তো থাকার একটা নির্দিষ্ট সময় আছে। এই ভেবে মনকে সান্ত্বনা দেয় রাজা। রাজাকে নিয়ে যাওয়া হলো গাবতলী হাটে ঢাকার। সেখানে সবাই রাজাকে দেখে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। এত সুন্দর গরু, চকচকে বাদামি রঙের একটা গরু, কি নিষ্পাপ তার চোখ দুটো। কিন্তু ওর দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। কেউ এই টাকা দিতে রাজি হচ্ছে না। রাজার মালিক কাঁদে হু হু করে। কেন রাজা এত বড় হইল শরীরের দিক দিয়া, যার কারণে কেউ তাকে কিনে নিচ্ছে না। রাতের বেলা রাজা দোয়া করে আল্লাহর কাছে, হে আল্লাহ, আমার মালিককে তুমি জিতায় দাও, ন্যায্য দামে যেন আমি বিক্রি হইতে পারি। রাজার দোয়া কবুল করেছে আল্লাহ স্বয়ং নিজে। সকাল না হতেই একজন এলো গরু কিনতে। তার চেহারা স্রোত অনেক সুন্দর, মনে হয় যেন অন্যরকম দেখতে। সে বলল, গরুর দাম কত? রাজার মালিক বলল, 10 লাখ টাকা। লোকটি আর কোনো দামাদামি করল না, বলল, ঠিক আছে, এই গরুটা আমি কিনলাম। খুশিতে রাজার মুখটা হাসিতে উজ্জ্বল হয়ে যায়। কই, সে তো কান্না করছে না। রাজার মালিক তাকিয়ে থাকে রাজার দিকে। রাজার চোখে অপার আনন্দ। কি ব্যাপার? রাজা জানে কোরবানির হাটে সে বিক্রি হয়ে গেছে, তারপরেও তার চোখে পানি নেই। এত কষ্ট করে ওকে পারলাম, তারপর সে বেইমানি করলো। ভুল বুঝে রাজার মালিক। কিন্তু রাজা কাঁদবে না, রাজা কাঁদলে মালিকের মন নরম হয়ে যাবে। তাই অনেক কষ্টে রাজা তার কান্না চেপে রাখল। লোকটি তাকে নিয়ে যাচ্ছে কোরবানি দিতে তার বাড়িতে। রাজা চলে যাচ্ছে, সেই দিকে তাকিয়ে মালিকের চোখে অঝোর ধারায় পানি ঝরছে। রাজাও কাঁদছে, কিন্তু সে কান্না মালিক দেখতে পায়নি, কারণ রাজা আর পিছন ফিরে তাকাবে না। তাকালে মালিক হয়তো নিয়ে যাবে ওকে, বিক্রি করবে না। চলে গেল রাজা চিরবিদায় নিয়ে। মালিক বলল, থাক, আমাদের তো এইটাই নিয়ম, পছন্দের জিনিস কোরবানি দিতে হইব। রাজা যাক, রাজার দোয়ায় যেন আমার মাইয়াটারে ভালো বিয়া দিতে পারি। রাজা দোয়া করেছিল তার মালিকের মেয়ে লালির জন্য, যেন ভালো বিয়ে হয়। একদিন লালির বিয়ে হয়ে গেল ভালো ঘরে। রাজা চলে গেছে দুনিয়ার মায়া ছেড়ে। এরকম অনেক রাজাকেই দুনিয়ার মায়া ছাড়তে হয়। ক্ষণিকের জীবন তাদের, কিন্তু যাদেরকে তারা লালন পালন করে তারা তাদেরকে অনেক মায়া করে। সেই মায়া কোনোদিন ভুলবে না রাজা। আমি আমার লেখা ছোট গল্প বিদায় বেলা পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।